এটা কতটুকু ওজন আমরা ধরবো? মনে করেন 30 কেজি। 30 কেজি। এই হাই ক্রস জাতের গাড়লগুলো কয়টা করে বাচ্চা দেয়? এখন আপনার দর্শক যেন না ঠগে সেই হিসাব করি আমি একটা পরিকল্পনা করি, সেইভাবে দর্শককে দিয়েছি যেন সবাই খামারটা করি টিকে রাখতে পারে। 30 কেজি হয়, 17 কেজি মাংস হবে। 17 কেজি মাংস হইলে আপনি 800 টাকার হিসাব করেন, দেখেন লস হবে না আপনার দর্শকের। হ্যাঁ দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, সালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি সেই নজরুল ভাইয়ের গাড়ল খামারে। দর্শক বন্ধুরা, নজরুল ভাইয়ের বাড়ি চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলা আটকবর গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটি গাড়লের খামার। আজকে আমরা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বয়সের ধাড়ি, বাচ্চা, পাঠা এগুলো দাম সম্পর্কে জানাবো। নজরুল ভাই এই গাড়লগুলো কিভাবে বেচা কিনা করছে আমি আপনাদেরকে হিসাব করে করে বোঝাবো। আমার সামনেই আমাদের সেই প্রিয় নজরুল ভাই আছে, আমরা আজ কথা বলবো। চলুন আপনার আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাইজান, আমার দর্শকদের জন্য আজকে আপনার কাছে এসেছি। জি ভাই বলেন। আপনার কিছু গাড়লের দাম সম্পর্কে একটু জানতে চাই। অনেক দর্শক আছে হয়তোবা আপনার কাছ থেকে গাড়ল ক্রয় করতে পারে, তো আপনি কিভাবে বেচা কিনা করছেন সেটা আমরা দর্শকরা জানতে চাই। এর আগে আপনি আমাদেরকে বলেছেন যে আপনি ওজনে বেচা কিনা করেন। জি ওজনে। সেটা আর একটু সুন্দরভাবে আমার দর্শকদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। জি আচ্ছা, তো আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই, আমার দর্শকরা যেহেতু আপনার পরিচয়টা জানে, জি কিন্তু নতুন দর্শকরা তো আর জানে না, না। তাই আপনার নাম আর ঠিকানাটা একটু প্রথমে আমার দর্শকদেরকে দিয়ে দিতে চাই। আমার নাম হচ্ছে নজরুল, আমি চুয়াডাঙ্গা জেলা দামোদা থানা আটকবর বাসা। আমার যে কোনো লোক আটকবর এসে নজরুল বলে গাড়লের খামার বললে চিনে দেবে। জি আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। তো ভাইজান, আপনি বর্তমানে আপনার এই যে গাড়লগুলো দেখছে, জি ভাই, এই গাড়লগুলো কেমন দামে বা কীভাবে বেচা কেনা করছেন? এখন আপনার দর্শক যেন না ঠগে সেই হিসাব করি আমি একটা পরিকল্পনা করি, সেইভাবে দর্শককে দিয়েছি যেন সবাই খামারটা করি টিকে রাখতে পারে। আচ্ছা, মনে করেন এই যে গাড়লটা, জি জি, একটা খামারি মনে করেন যখন এই গাড়লটা নেবে তখন এই গাড়লটা একটা খামারির কাছে এমনি গাছান হিসাব নিল সে 20-25 হাজার টাকা দাম চাবে। আচ্ছা আচ্ছা, হয়তো আপনার দর্শক চয়েস হয়ে গেছে এই গাড়লটা তখন 20,000 টাকায় কিনবি, কিন্তু এই গাড়লটার দাম অত নাই। অত নাই না, এই গাড়লটা আমি যে 450 টাকা কেজি দিচ্ছি, এই গাড়লটা মনে করেন একটু 30 কেজি ওজন হয়। 30 কেজি আপনি হিসাব করেন 450 টাকা করে কয় টাকা আসছে এই গাড়লটি। জি জি, তার মানে আমার দর্শকরা 450 টাকা করে কেজি আপনার কাছ থেকে পাবে। আচ্ছা, এটা কতটুকু ওজন? এটা মনে করেন 30 কেজি হবে। 30 কেজি 450, 13,500। 13,500। আর যখন আপনার দর্শক মনে করেন যে চয়েস হয়ে যাচ্ছে একটা খামারে যাইছি, তখন সে এটা বেচবে না, এইটা নিয়ে আপনার দর্শক টানাটানি করছে, তখন কি হয়েছে এটা দেখা যাচ্ছে সে 20,000 টাকা দাম সে 25,000 টাকা চাইছে। আচ্ছা, এটা মানে 13,000 টাকা দাম, সে 20,000-এর নিচে বেচবে না। এই জন্যই আমি চাইছি যে সবাই যেন এই খামারটা করে ধরে রাখতে পারে। আচ্ছা আচ্ছা, সেই জন্যই কারোর যেন লস নাই। এটা মনে করেন যদি আপনার 30 কেজি হয়, 17 কেজি মাংস হবে। 17 কেজি মাংস হইলেও আপনি 800 টাকার হিসাব করেন, দেখেন লস হবে না আপনার দর্শকের। 17 কেজি মাংস গণিত 800 800, জি, 13,600। আপনার লস হবে না কখনো। তাহলে আপনি ওজনে দিচ্ছেন সেই 13,500। জি, আবার যদি দর্শককে মাংস হিসাব করেও বিক্রি করি তাও লস তাও হবে সেই 13,500। অবশ্যই। তার মানে আপনার কাছ থেকে সে যদি কিনে নিয়ে যায়, কিনে নিয়ে যাওয়ার পরে যদি বিক্রি করে তাও তার লস হবে না আশা করি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তার মানে দর্শক বন্ধুরা আপনারা খুবই স্পষ্ট বুঝতে পারলেন, এখন থেকে ভাইয়ের কাছ থেকে গাড়ল কিনে যদি আপনারা বিক্রিও করেন তাও আপনাদের লস হবে না, আশা করি লস হবে না। ভাই আর একটু জানতে চাচ্ছি, এই যে এই গাড়লটা সম্পর্কে একটু জানেন? জি, এটা মনে করেন গাড়ল, এটা মনে করেন আপনার এখনই আপনার একটা দর্শক মনে করেন এটা নিতে চাবে, আচ্ছা, যখনই এটা
একটা খামারে যাবে, এটার দাম চাবে 25,000, আপনার দর্শকের চয়েস হয়ে গেছে, তখন এইটা নিয়েই যাবে, কিন্তু এটা ওই হিসাবে নিলে লস হবে। আর যখনই মনে করেন ওজন হিসাব নেই, 35 কেজি ওজন হবে, এটা মনে করেন এটা 35 কেজি ওজন হবে। জি, আচ্ছা, তাহলে 35 কেজি গুণন 450, তাহলে 15,750 টাকা। 15,750, এটা 35 কেজি যখন ওজন হবে আপনার প্রায় 20 কেজি মাংস হবে। আপনি 20 কেজি মাংস 800 টাকা করে হিসাব করেন, কিন্তু 20 কেজি মাংস তার 800 টাকা করে বাজার, 16,000 800 টাকা করে তার মাংস, গাড়লের মাংস 800 টাকা পাওয়া যায় না, 1,000 টাকা যেহেতু 1,000 টাকা, যেহেতু 1,000 টাকা, কিন্তু একটা এখানে হিসাব আছে, কসাইরা কিন্তু 800 টাকা হিসাবেই নেবে। আচ্ছা, তাদের লাভ দরকার আছে। তাহলে খুব একটা পার্থক্য না না, যেহেতু গাড়লটা ভালো, লেজে ভালো, হ্যাঁ সব দিক দিয়ে ভালো, তারপরে বডি ভালো, দেখি সুস্থ মনে হচ্ছে। জি, সুস্থ, সব লোম কাটা, মেশিন দিয়ে লোম কাটা, এই জন্য একটু ছোট লাগছে। আচ্ছা, লোম যদি থাকতো আরো ভালো লাগতো। আচ্ছা, তো ভাইজান আরেকটু জানতে চাচ্ছি, এইটা একটু যেটা দেখ সম্পর্কে, এটাও মনে করেন আপনি নিলে আপনার দর্শককে ওজন করে দেবো। আচ্ছা, আমি দর্শককে আরেকটু চিনাতে চাই, এটা আমরা ক্রস ধরবো না? এটা হাই ক্রস। হাই ক্রস, জি জি, এটা হাই ক্রস। আচ্ছা, এই হাই ক্রস জাতের গাড়লগুলো কয়টা করে বাচ্চা দেয়? এগুলো আপনার 2টা করে অধিকাংশ বাচ্চা দেয়। 2টা করে অধিকাংশ বাচ্চা দেয়। আচ্ছা, তো এখন আমার দর্শকরা এই ধাড়িটি সম্পর্কে একটু জানতে চাই, এটা কেমন দাম আসতে পারে। তার আগে আমরা একটু জেনে নিই, ওজন করলেই তো আমরা হিসাব, হ্যাঁ ওজন করলি এটা মনে করেন 30 কেজি হবে। হ্যাঁ, দর্শক বন্ধুরা একটু ঘুরে আমাদের দিকে আসুন। আচ্ছা, এটা কতটুকু ওজন আমরা ধরবো? মনে করেন 30 কেজি। 30 কেজি, 30 কেজি, তাহলে 13,500। 13,500, কিন্তু একটা অন্য খামার থেকে নিতে গেলে এটা মনে করেন 18-20 হাজার টাকা নেবে। 18-20 হাজার টাকা। এই জন্য আমি চেষ্টা করছি যে বাংলাদেশে সবাই পালন করি, সবাই লাভ হোক। আচ্ছা আচ্ছা, এই হিসাব করে আমি একটা নতুন ফর্মুলা খুলেছি, যে আমার কাছ থেকে আমার দর্শকরা কিনতে গেলে এবং বিক্রি করতে গেলে লস না না ঠকে। অবশ্যই। আচ্ছা, তো ভাইজান যদি আমি এখন এর মাংস হিসাব করি, তা মাংস হিসাব করলে মনে করেন যে আপনার 30 কেজি হইলে আপনি মনে করেন যে আপনার 17 কেজি 18 কেজি মাংস হবে। 17 কেজি, জি 17 কেজি যদি আমি মাংস পাই তাহলে 13,600 টাকা। লস নেই, লস নেই, ভুঁড়ি আছে, মাথা আছে। আচ্ছা, তাহলে আমার দর্শকরা খুব ভালো একটি আইডিয়া পেয়ে গেল। এইবার যদি আমার মুখের কথায় যদি বিশ্বাস না হয়, যারা এইগুলা কেটি বেচা কেনা করে তাদের সাথে আলোচনা করুক যে ভাই একটা জিনিস যদি 30 কেজি হয় সেখানে কি 17 কেজি মাংস হবে কিনা। যদি তারা বলে হবে না তাহলে নেওয়ার দরকার নেই, আর তারা যদি বলে হবে তাহলে নেক আমার সাথে, বুঝতে পারছেন। আচ্ছা, দরকার কেনার সময় সে একটা কষাই সাথে করে নিয়ে আসুক, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি তো বলছেন ওজনে দেব। হ্যাঁ ওজনে। আচ্ছা, আর একটু জানতে চাচ্ছি, আমার অনেক দর্শক বলছে যে আমরা নাকি যখন ওজন করি দিই, জি যাকে যে রাখাল জিনিসটা ধরে দাঁড়িয়েতে উঠছে, জি বলছি ওর ওজন ওইটা হবে না, তাইলে তার যেহেতু অবিশ্বাস হয়ে যে দাড়ি বাড়ির থেকে নিয়ে আসুক, সে নিজে মেপে নিয়ে যাক। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, আমাদের যদি আপনাদের মনে বিশ্বাস না হয় তাহলে আপনারা বাড়ির থেকে দরকার হয় দাঁড়ি পাল্লা নিয়ে আসুন, এনে ওজন করে। আমরাও দেবো না, সে নিজে দাঁড়ি সে নিজে ওজন করে নিয়ে যাক। আচ্ছা, তাহলে আবার অনেক দর্শক বলছে যে যদি পানি খাওয়াই দেয়, এগুলো হারাম। কারণ ভাই সে আজকে মনে করেন একজন আসলো নিল না, আমার তো এতটা মাল, সে কি আমার সব নেবে? তাই আমি পানি খাওয়াবো? সে হয়তো নিলে 5টা নয় 10টা, এবার 5টা 10টার মধ্যে আমি কি জানবো যে ভাই এটা নেবে? আমি তো ছেড়ে দেবো। যেটার সাথে বাচ্চা আছে সেটা বাদে, যেটার সাথে পছন্দ মতো, হ্যাঁ সে ভাই এটা আমাকে ওজন দিয়ে দেবে এইটা। এই যে এইগুলা মনে করেন আমরা 500 টাকা কেজি বেশি। এগুলো মনে করেন একটা বাচ্চা মনে করেন যে আপনার এক জায়গার থেকে নিতে হলে 8,000-এর নিচে পাবে না, এই বাচ্চাটা 10 কেজি ওজন হলে 5,000। আর একটু কথা বলিনি, তাহলে আমার দর্শক বন্ধুদের সন্দেহ এড়াতে তারা যখন খুশি তখন নিতে, অবশ্যই রাত 2টোর সময় যদি সে ওজন করে নিতে পারে তাও নিক, তার ভোরবেলায় যদি ওজন করে নিতে পারে তাও নিক, তার যখন ইচ্ছে বাড়ি আসে এসে থাকুক। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, যাক দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন, সন্দেহ করার কোনো সুযোগ এখানে নেই। আপনাদের গাড়লের প্রয়োজন, আসুন আপনারা এসে গাড়ল ক্রয় করুন। আপনাদেরকে তো খামারি বলছে যে আপনারা যখন খুশি তখন ওজন করে নিতে পারবেন, এবং দাঁড়িয়ে যদি খারাপ মনে হয় আপনারা বাড়ির থেকে আনুন, এনে ওজন করে নিন। তাতে কোনো আমার ওই ছেলে মনে করেন যদি 40 কেজি অবিশ্বাস হয়, যে ব্যক্তি আসবে সে মেপে নিক, সে নিজে মেপে নিক। আরেকটু এগিয়ে আসুন আমার কাছে। এখন আমি আপনার কাছে আরেকটু জানতে, এই যে এই কোয়ালিটির যে বাচ্চাগুলো, জি আর ধাড়ি তো দেখালাম দর্শকদের, একটা বাচ্চা দেখাতে চাই। জি জি, তাহলে এখন এই 4 মাসের 5 মাসের যে বাচ্চাগুলো, জি সাপোজ এটা দিয়ে আমি বলছি, এটা কি বিক্রি সময় হয়েছে এখন? এটা এখন দিলে দেওয়া যায়, এক আধ দুধ খাই, সমস্যা হবে না।
আচ্ছা, ওর থেকে আর একটু বড়ও নিতে পারে আমাদের। হ্যাঁ, এই যে এইগুলো আছে, এইগুলো আছে। এই যে এগুলো, এই যে আপনার 5 মাসের বাচ্চা। আচ্ছা, আমরা একটু দেখাই এই যে দর্শক বন্ধুরা। 5 মাসের, এটা দিয়ে আমরা একটু এই যে বুঝি। 5 মাসের বাচ্চা। 5 মাসের। জি, আচ্ছা, এটা 5 মাসের তাহলে বাচ্চা। এইটা আপনারা তো কত করে কেজি বিক্রি এটা করছেন? আপনার 500 টাকা কেজি। 500 টাকা। জি, তা কতটুকু ওজন আছে? এটা মনে করেন 16 কেজি হবে, 16-17 কেজি। 8,000 টাকা। এই বাচ্চাটা মনে করেন অন্য খামার থেকে নিতে হলে সে আগে 14,000 টাকা 15,000 টাকা নেবে। লেজে আর ভালো। লেজে ভালো, আপনার দর্শকরাও পছন্দ করে নিয়ে যাচ্ছি, এই জায়গায় মার খেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, 8,000 টাকা পড়বে। জি, এগুলো তো মাংসে বিক্রি করার না উপযুক্ত না না, এগুলো পুষার জন্য। পুষার জন্য। জি। 8,000 টাকা, তাই না? জি, যথেষ্ট একটা সম্মানজনক দাম আমি মনে করি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি ধাড়ি এবং বাচ্চা সম্পর্কে ধারণা দিলাম নজরুল ভাইয়ের গাড়ল। নজরুল ভাই কীভাবে বেচা কিনা করে সেটাও আমি আজকে পরিষ্কার করে ক্লিয়ার করে জানিয়ে দিলাম। নজরুল ভাই আপনাদেরকেও পরিষ্কার করে বলে দিল উনি কিভাবে কেনা বেচা করেন। তো যাক ভাইজান, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি আমার দর্শকদেরকে যে কোয়ালিটিতে, যে সিস্টেমে মাল দিতে চাচ্ছেন, তাতে আমার মনে হচ্ছে যে আমার দর্শক বন্ধুরা ঠকবে না। না না, আশা করি ঠকবে না। আচ্ছা, তো যাক ভালো লাগলো। তো আমার দর্শক বন্ধুরা যদি আপনার কাছে আসে, অবশ্যই তাদেরকে একটু সহানুভূতি দেখাবেন অবশ্যই ভাই, এবং সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই। কারণ আপনি এইটুকা বলছেন, সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর গ্রাম থেকে এক ভদ্রলোক আমাকে অন্ধবিশ্বাসে টাকা দিছে। তিনাকে আমি মেপি যত্ন সহকারে মাল দিছি, তিনি খুব খুশি। আচ্ছা আচ্ছা, তিনি 4 লাখ টাকা দিছে। সেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে আমার দর্শকদেরকে তাহলে দেখাইছিলাম। তাইলে এতটুকা যদি বিশ্বাস না থাকে মানুষের প্রতি, তাইলে তো সে করতে পারবে না কোনো জিনিস, পারবি? তো যাক ভাইজান, ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ভিডিওটি শেষ করার আগে আপনার ফোন নাম্বারটি আমার দর্শকদেরকে জানাতে চাই। আমার নাম্বার হয়েছে 019 17 22 65 71। এই নাম্বারে ফোন করলে পাবে আমাকে। পাবে, তাই না? আচ্ছা, তো ঠিক আছে ভাইজান, আর কথা বাড়াতে চাচ্ছি না, ভালো থাকেন। দর্শক বন্ধু, আপনাদেরকে আমি এই ভিডিওতে জানালাম যে নজরুল ভাই কোন কৌশলে, কোন কোয়ালিটির গাড়লগুলো কেমন দামে বেচা কিনা করতেছে। আপনারা নির্ভয়ে নজরুল ভাইয়ের কাছ থেকে গাড়ল ক্রয় করতে পারবেন। আপনারা আসুন, এসে দেখুন, বুঝুন, তারপরে আপনারা গাড়ল ক্রয় করুন। দর্শক বন্ধুরা, আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।